হলে মুখটা বন্ধ করে রাখতে হবে। আর আমার ক্ষমতা তুই কি জানিস না? এবার আমি এমন পরিকল্পনা করেছি যে ভোলা সহ গোটা কৈলাসপুরের বিনাশ অনিবার্য। কারণ এতদিন ওদের যে শক্তি রক্ষা করেছে সেই ভোলানাথের শিবলিঙ্গই আমি ছিনিয়ে আনবো ওদের থেকে। তারপর তা চিরকালের জন্য নিমজ্জিত করব জলের তলায়। আর সেই কাজটা করবে আমার এই নতুন দূত, যার নাম অষ্টদূত। অষ্টদূত প্রকট হও অষ্টদূত। আমি ভিমানী মহারাজ তোমার সাহায্য প্রার্থী। অষ্টদূত এসো, অষ্টদূত আমার ডাকে সাড়া দাও। এসব কি করছেন গুরুদেব? একে অত দূর হাঁটিয়ে মারলেন, এবার কি জলে ভাসিয়ে মারতে চান? চুপ, একটাও কথা নয়। যা হচ্ছে খালি মুখ বুজে দেখে যা। অষ্টদূত প্রকট হও। অষ্টদূত প্রকট হও। অষ্টদূত প্রকট হও। এসো অষ্টপদ, এসো। আজ এতদিন পর আবার তোমার দেখা পেয়ে আমার সত্যি খুব ভালো লাগছে। আপনার কারণেই যে আমি এই সমুদ্রের তলদেশে এতদিন নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম তা আমি ভুলিনি। কিন্তু এইভাবে আমাকে ঘুম থেকে ডেকে তুললেন কেন? তোমাকে আমি ডেকে তুলেছি তার কারণ তোমাকে আমার বিশেষ প্রয়োজন। আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করেও যে কাজে সফল হতে পারিনি, আমি চাই আমার হয়ে এবার সেই কাজটাই তুমি সম্পন্ন করো। বলুন ভিমানী মহারাজ, কি করতে হবে আমায়? আপনার কাছে আমি চিরঋণী, তাই আপনার জন্য কিছু করতে পারলে আমার সে ঋণ কিছুটা হলেও শোধ পায়। বলুন আমাকে কি করতে হবে? এই সমুদ্রের পূর্ব প্রান্তে একটা নদী আছে, যার জল মোহনার মধ্য দিয়ে এই সমুদ্রেই মেশে। সেই মোহনা ধরে তোমাকে সেই নদী বক্ষের ধারে অবস্থিত একটি রাজ্য, যার নাম